আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন সাপ্তাহিক তাফসীর যথাসময়ে আসার এবং যথাসময়ে তাফসীরুল কোরআন শুরু করার তৌফিক দিয়েছে, জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে শামিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এরপরে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তো আল্লাহ তাআলা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার পরে এই কথাটা কেন বললেন যে শয়তানের অনুসরণ করো না? কারণ হচ্ছে ইসলামের পথে পরিপূর্ণভাবে প্রবেশ করার ক্ষেত্রে বাধা প্রদানকারী এক নম্বরের শত্রুকে শয়তান। কারণ আমরা এর আগেও পড়েছি যে শয়তান কি করেছে, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি করেছে, চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়ে আসছে যে আমি তোমার বান্দাদের সঠিক পথে চলতে দেব না, তাদেরকে আমি ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে আক্রমণ করে তাদেরকে কি করব, পথভ্রষ্ট করব। সেক্ষেত্রে ইসলামের পথে পরিপূর্ণভাবে চলার জন্য শয়তানের পদঙ্ক অনুসরণ কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে তারা কি করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। আর শয়তানের এক নাম্বার যে টোপ হচ্ছে, সে টোপ হচ্ছে যে মানুষকে নারীর সাথে সংমিশ্রণ করা, নারীদের দিকে অন্যায়ভাবে ধাবিত করা। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুনিয়ে তার মাধ্যমে কি করেছিলেন, জান্নাত থেকে বের করে নিয়ে এসেছিলেন। এরপরে মানুষের অন্তরের ভিতরে কি করেছে, যুগে যুগে এই নারীদের দিয়ে অসংখ্য ফিতনা তৈরি করেছে, যার ভিতরে পৃথিবীতে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা কে ছিল, হাবিল এবং কাবিল। দুইজনের ভিতরে হত্যাকাণ্ড হয়েছে। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল না? আমরা ইতিহাস জানি, যখন কুরবানির আলোচনা হয় কথাগুলো আসে। তো সেখানে কি হয়েছিল, একটা নারীর কারণে হত্যাকাণ্ড শুরু হয়েছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি তোমাদের জন্য ভয় পাই না দারিদ্রতার জন্য, তোমাদের জন্য আমি ভয়ের কারণ হিসেবে নারীদেরকে দেখতে পাচ্ছি। আজকে এই নারীরাই কি সব জায়গায় বেশি সমস্যা তৈরি করেছে। তো এই ক্ষেত্রে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, কুলু, তোমরা খাও, হে মানুষরা তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীতে যেটা হালাল আছে এবং পবিত্র আছে, হালাল এবং পবিত্র আছে সেটা কি করো, ভক্ষণ করো, খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, কারণ সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা হালাল খাও, পবিত্র জিনিস খাও, কিন্তু শয়তানের অনুসরণ করো না।
এখন শয়তানের কেন অনুসরণ করবে? পৃথিবীতে হালাল তৈরি করেছেন আল্লাহ তাআলা। হালাল কে তৈরি করেছেন? আল্লাহ তাআলা। ব্যবসা করা এটা কি হালাল না হারাম? হালাল। যাকাত এটা কি হালাল পদ্ধতি। শয়তান আবিষ্কার করছে কি ঘুষ, এটা কি হালাল না হারাম? সুদ এটা কি হালাল না হারাম? হারাম। তো শয়তান করছে হারাম জিনিস, আর আল্লাহ বলেছেন কি হালাল জিনিস, আর করছে হারাম জিনিস। তাহলে শয়তানের যে পদঙ্ক অনুসরণ করবে সে কি করবে? হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, তারপরে বিভিন্ন ধরনের হারাম উপার্জিত সম্পদ সে ভক্ষণ করবে। আর যখনই কোন মানুষ হারাম খায় তখন কি হয়? আস্তে আস্তে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় দূর হয়ে যায়। অন্তরের ভিতরে কি থাকে না? আল্লাহ তাআলার ভয় থাকে না। আস্তে আস্তে সে কি হয়ে যায়? বড় ধরনের পাপীতে রূপান্তরিত হয়ে যায়। সে ইবাদত করলে ইবাদত কবুল হয় না, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয় না। কারণ কি? তার হারাম খাদ্যের কারণে। এজন্য হালাল খেতে হবে। আদম আলাইহিস সালাম যে খেয়েছিলেন যে ফলটা, সেটা কি ছিল? হালাল ছিল না হারাম ছিল? কেন ছিল হারাম? কারণ আল্লাহ তাআলা ওটাকে নিষেধ করেছিলেন। তো আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছে ওটা কি? হারাম। তো হারাম খাওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। তাহলে আমরা দুনিয়ায় যারা হালাল হারাম খাবো তাদের অবস্থা কি? একই হবে। আল্লাহ তাআলা বলেন الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشاء والله يعيدكم مغفرة منه وفضلا والله واسع عليم। الشيطان শয়তান হচ্ছে ইয়াইদুকুমুল ফাকরা, তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। কিসের ভয় দেখায়? দারিদ্রতার ভয় দেখায়। যে তুমি যদি হালাল ভাবে চলো তাহলে কিন্তু তুমি খেতে পারবে না, জীবনে সাইন করতে পারবা না, ভালো কিছু খাইতে পারবা না, ভালো পোশাক পরতে পারবা না, সমাজে তোমার অবস্থান ভালো থাকবে না, সমাজে তুমি অট্টালিকা তৈরি করতে পারবা না, তোমার স্ত্রী পুত্র পরিজনকে ভালো জায়গায় নিতে পারবে না। এই কথাগুলো কে বলে? শয়তান বলে। শয়তান বলে বলে মানুষের ভিতরে কি ধোঁকা তৈরি করে। শয়তানের তিনটা টোপ আছে। কয়টা টোপ? তিনটা টোপ আছে। একটা হচ্ছে নারী, আরেকটা হচ্ছে অর্থ, আরেকটা হচ্ছে পদ পদবী। এক আবেদ ছিলেন, অত্যন্ত আবেদ ব্যক্তি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। তিনি যে দোয়া করতেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যেই ব্যক্তি যে দোয়া করুক না কেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। তো এইটা হকে চারটিখানি ব্যাপার নাকি? হ্যাঁ, চারটিখানি ব্যাপার না। এই ব্যক্তি সে কি করলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষ বাহিনী, নমরুদের পক্ষের লোক, শয়তানের পক্ষের লোক, সে ওই মুস্তাজাবুদ দাওয়ার কাছে গেল। সে যে তারা বলতেছে যে দেখো মূসা আমাদের কাছে আসতেছে, আমাদেরকে এই এলাকার থেকে বেদখল করে দেবে, আমাদেরকে তাদের ধর্মের ভিতরে নিয়ে যাবে মূসা। তো তুমি এক কাজ করো, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন মূসাকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই প্রস্তাব পাওয়ার পরে সে বলতে লাগলো যে খবরদার, এই কাজ করা যাবে না। সে একজন আল্লাহর নবী, আমি যদি আল্লাহ তাআলার কাছে যদি মূসা আলাইহিস সালামের বিপক্ষে বদদোয়া করি, মূসা আলাইহিস সালাম ধ্বংস জন্য দোয়া করি, বদদোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দেবে। এই কাজ করা যাবে না। সে এভাবে বারবার প্রস্তাব দেওয়ার পরে কথা শুনে না। একটা পর্যায়ে সে চলে গেল তার স্ত্রীর কাছে। ওই লোকজন সব তার স্ত্রীর কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে দেখো তোমার স্বামীর হয়তো এই কথাগুলো, এই কাজ করতে বলছি সে তো করে না, তুমি এক কাজ করো,
তোমার যত সম্পদ লাগে আমি সম্পদ দেব, তুমি তোমার স্বামীকে বুঝাও। সে বলল যে আসার পরে স্বামী আসার পরে বলতে লাগলো যে স্বামী তোমার এত একটা কাজ করতে বলছে, তুমি যা চাও তাই দেবে, সমস্যা কি, তুমি কাজটা করো। বলছে না, এই কাজটা করা যাবে না। স্ত্রী বারবার পিড়ির কারণে সে বলছে না, না হবে, সম্ভব না। একটা পর্যায়ে বললো ঠিক আছে, ইস্তেখারা করে। ইস্তেখারা বলা হয়, এটা একটা সুন্নাত পদ্ধতি। যে কোনো একটা নতুন কাজ করতে গেলে আল্লাহ তাআলার কাছ থেকে একটি সায় নাও, একটা পরামর্শ নাও। 2 রাকাত নামাজ পড়ে একটি দোয়া আছে, এই দোয়া পড়ার পরে সে যখন ঘুমায়, কোন ব্যক্তি ঘুমালে পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অন্তরের ভিতরে ওই কাজটা করার পজিটিভ অথবা নেগেটিভ করার পক্ষে বিভাগ একটা অন্তরটা তৈরি করে দেয়। এটাকে বলা হয় কি? ইস্তেখারা। তো বলো যে তুমি ইস্তেখারা করো, তুমি মুসার বিরুদ্ধে বদদোয়া দেবা কিনা এটা আল্লাহ তাআলার কাছে একটু ইস্তেখারা করো। সে বললো যে না, ইস্তেখারা করা যাবে না, এটা তো খারাপ কাজ, এটা আবার ইস্তেখারা করবো কেন? বলছে না, একটু করো, মহিলাদের কাজ যা। সে কি করলো? ইস্তেখারা করলো। প্রথম দিন ইস্তেখারা, রাত্রি ইস্তেখারা করলো, করার সাথে আল্লাহ তাআলা তাকে নিষেধ করে দিলেন যে না, তুমি এই কাজে যেও না। তো তার স্ত্রীর কাছে বললেন যে আমার মন থেকে সায় আসতেছে, আল্লাহ তাআলা এটা নিষেধ করেছে, এটা করা যাবে না। তো বললো যে স্ত্রী তারপরও পিটাপিটি, দেখো একদিনও তো আসলে হয়তো ভুলও হইতে পারে, তুমি এক কাজ করো, আবার আরেকদিন করো ইস্তেখারা। বলছে যে কাজটা করছি আমি ইস্তেখারা আবার করবো সেটা? বলছে হ্যাঁ করো, আরেকবার করো, তাতে কি হবে, আরেকবার করো, হয়তো তোমাকে আল্লাহ তাআলা আরো কোনো পরামর্শ দিতে পারে। তো সে কি করলো? আরেকবার ইস্তেখারা করলো। তখন আল্লাহ তাআলা তার কাছে কোনো কিছু বললেন, একবার চুপচাপ স্বাভাবিক হয়ে গেল। তো সে কি করলো? স্ত্রীর কাছে সে বললো যে আজকে তো কিছুই বললো না। বলছে দেখছো, যদি খারাপ হইতো তাহলে আল্লাহ তাআলা আবার তোমার নিষেধ করছে, যেহেতু এই কাজটা খারাপ না এই জন্য আল্লাহ তাআলা কি কিছুই বলে না তোমাকে, তার মানে তুমি কাজটা করতে পারো, তুমি করো। তো সে যখন এই কাজটা করার জন্য উদ্যত হলো, সে হাঁটতে লাগলো, তার খচ্চরে চড়ে সে তার মুসা আলাইহিস সালামের দিকে যখন অগ্রসর হইতে লাগলো বদদোয়া করার জন্য, তার খচ্চরটা সামনের দিকে যাচ্ছিল না, পিটাপিটি করতেছিল, খচ্চরটাকে মারছে, অনেক কয়েকবার পিটাইছে, পিটানোর পরে সে গেছে। একটা পর্যায়ে তার মুখ জবানটা খুলে দিল, সুবহানাল্লাহ, খচ্চরের জবান খুলে গেল। বললো যে আমি তো একটা খচ্চর, আমি তো একটা গাধা, আমার তো বুদ্ধি শুদ্ধি নাই, আমি তো মনে হচ্ছে আপনি আমার চেয়ে বড় গাধা, আপনি এমন একটা খারাপ কাজ করতে যাচ্ছেন, একজন নবীর বিরুদ্ধে আপনি বদদোয়া দিতে যাচ্ছেন, আপনি তো হালাক হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, আপনি এই কাজটা করতে যেন না। তো সে তার কথাও শুনলো না, সে শুনতে লাগলো। হাঁটতে হাঁটতে যখন মুসা আলাইহিস সালামের কাছাকাছি যাওয়ার পরে যখন বদদোয়া দেওয়া শুরু করবে, ওই সময় তার জিহ্বা যখন নাড়াইতে শুরু করে, আল্লাহ তাআলা তার জিহ্বা টেনে নাভি পর্যন্ত নিয়ে আসলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আর সে আর কোনোদিনই কথা বলতে পারে না। মুসা আলাইহিস সালামের বদদোয়া দিতে না পেরে তার কাছে যে চুক্তি ছিল যে আমি এতগুলো টাকা দেব, স্বর্ণ মুদ্রা দেব, যেহেতু তার কাজ হয় না, বদদোয়া করতে পারে না, সে কি তারা টাকা পয়সা দেয়, টাকা পয়সা নিয়ে চলে গেছে। তো শয়তান তার উপরে ভর করলো পরিপূর্ণভাবে। শয়তান এখন বলতে লাগলো, দেখো তুমি তো শেষ, তোমার তার কোনো অস্তিত্ব নেই, তুমি তো ধ্বংস হয়ে গেছো, এক কাজ করো, ওদেরকে একটা পরামর্শ দাও আমার পক্ষ থেকে, যে মুসাকে শেষ করার জন্য একটা পরামর্শ হচ্ছে নারীদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে পাঠাই দাও। সেনাবাহিনী, তার যে বাহিনী আছে মুসার, ওই বাহিনীর ভিতরে কি করো, নারীদেরকে অবাধে চলাফেরার সুযোগ করে দাও, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসো। তো মুসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য এই পরামর্শ শয়তান দিল। আর এই শয়তানের এই পরামর্শ কি করলো, ওই ওদেরকে, নমরুদ বাহিনীদেরকে, ফিরআউন বাহিনীদেরকে কি করলো, ডেকে আনলো। ডেকে এনে তারা প্রস্তাব দিল যে দেখো, তুমি যে কাজটা করতে চাচ্ছ এটা সহজ উপায় হচ্ছে, তোমরা অসংখ্য নারীদেরকে, সুন্দরী নারীদেরকে সাজিয়ে গুছিয়ে তোমরা কি করো, ওদের সেনাবাহিনীর ভিতরে পাঠিয়ে দাও, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তাদেরকে দিয়ে দাও, তাদের যেগুলো প্রয়োজন হয়। তো সেই কথা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী কি করলো, সেই শয়তানের
চক্রান্তের বহিঃপ্রকাশ হিসেবে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিল। আর তারা একদিন দুই দিন চলতে চলতে ওই মুসা আলাইহিস সালামের বাহিনীর ভিতরে কিছু সংখ্যক যুবক ছিল যারা নারীদের উপরে আকৃষ্ট হয়ে গেল, আর তারা তাদের সাথে জিনায় লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। এরপরে তাদের ভিতরে বড় ধরনের রোগ মহামারী চলে আসলো। আজকে আমাদের সমাজে কি হচ্ছে? আমরা সমাজের নারীদেরকে মান সম্মান বাড়ানোর কথা বলে তাদের হক, তাদের অধিকার আদায়ের নামে আমরা রাস্তায় নামাই দিচ্ছি। এতে কি নারীরা কি লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে? হ্যাঁ, নারীদেরকে আমরা বিপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করার জন্য উদ্বুদ্ধ করি। নাটক, সিনেমায় তাদেরকে তাদের শরীরগুলো বিক্রি করা হচ্ছে। এতে কি সম্মান বাড়ে না কমে? কমছে। তাহলে আজকে নারীদের সম্মান দেওয়ার নামে বেহায়াপনা উচ্ছৃঙ্খলা ফালাই দিচ্ছে, আর এর উপরে সয়লাভ হয়ে যাচ্ছে যুব সমাজ। আর যুব সমাজ তাদের জন্য ধ্বংসের দ্বার প্রান্তে। সমান হাজিরিন, এই টোপ কিন্তু শয়তানের টোপ। আজকে আমাদের মা বোনরা যারা বেপরদায় চলাফেরা করে তারা কার অনুসরণ করে? শয়তানের অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন যুবতী নারী যখন ঘর থেকে বের হয় আর সে যদি সাজুগুজু করে বের হয়, বেপরদায় চলাফেরা করে, ওই নারীর প্রতি যতটা পুরুষ দৃষ্টি দেবে এবং যতটা পুরুষের অন্তরের ভিতরে কামনা বাসনা জাগ্রত হবে, ততটা পুরুষের সাথে জেনা করলে যে গুনাহ হতো সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ। শুধু তাই না, ওই নারীর যে অধীনস্থ আছে, অর্থাৎ আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমি এদেরকে কন্ট্রোল করি, আমি এদের দেখভাল করি, এদের খাওয়ান পড়ান আমার দায়িত্বে, এরা যখন বেপরদায় চলাফেরা করবে ওই গুনাহগুলো আমার আমলনামায় লেখা হবে। তাহলে আমরা আমাদের স্ত্রীদেরকে, আমাদের কন্যাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে নিজের কষ্ট অর্জিত টাকা উপার্জন করে কামাই করে খাওয়াইয়া তাদেরকে কি করছি? জেনা করাচ্ছি, আর সেই জেনার ভাগীদার আমরাও হচ্ছি। এজন্য আমাদের মা বোনদেরকে কি করতে হবে? অবশ্যই পর্দায় রাখতে হবে। তো যে কথা বলতেছিলাম, শয়তান টোপ দেয়। এই যে টোপ দেছে, অর্থের টোপ, যে তুমি যদি টাকা পাও অনেক কিছু করতে পারবা, তোমার বিল্ডিং হবে, তোমার অট্টালিকা হবে, তোমার কত কিছু হবে, তুমি আরাম-আয়েশে জীবন যাপন করতে পারবা, তোমার আর কোনোদিন ইনকাম করা লাগবে না, তবে এই কাজটা করে ফেলো। আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু, আর আল্লাহ তাআলা ইয়াইদুকুম মাগফিরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য মাগফিরাতের সংবাদ দিচ্ছেন, তোমাদের জন্য মাগফিরাতের দিকে আহ্বান করছেন। আল্লাহ তাআলা কোন দিকে ডাকেন? ক্ষমার দিকে ডাকেন, মাগফিরাতের দিকে ডাকেন, ফাদলা এবং অনুগ্রহের দিকে ডাকেন। আল্লাহ তাআলার কাজ করতে পারলে কি পাওয়া যাবে? ক্ষমা পাওয়া যাবে। আল্লাহ তাআলার কাজ করতে পারলে কি পাওয়া যাবে? অনুগ্রহ পাওয়া যাবে, দয়া পাওয়া যাবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহু ওয়াসিউন আলীম, আর আল্লাহ হচ্ছেন প্রশস্ত এবং মহাজ্ঞানী। এই পৃথিবীতে শয়তান মানুষদেরকে ধোঁকায় ফেলে মানুষদেরকে কি করছে? জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। মানুষ বুঝতে পারছে না, তারা মনে করছে যে সাময়িক শান্তি আসল শান্তি, সাময়িক এই দুনিয়ার ভোগ বিলাসী আসল ভোগবিলাস, কিন্তু আসলে কি সেটা? সেটা নয়, সেটা নয়। আসল শান্তি, আসল কষ্ট কোথায়? পরপারে, কিয়ামতের দিন। এজন্য শয়তানের কথা কি মানা যাবে? যাবে না। সূরাতুল আলে ইমরান 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়াহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। ইন্নামা যালিকুমুশ শাইতান, শয়তান তো হচ্ছে তোমাদের জন্য, যে এখন তোমরা জেনে ফেলেছো সে আসলে শয়তান ছিল। কিন্তু এই জানার পরে কি কাজ হবে? যখন মানুষ, যখন কাল কিয়ামতের দিন সামনে আসবে, আলোচনা ইনশাআল্লাহ, যে মানুষের যখন কিয়ামতের দিন সব মানুষ একত্রিত করবে, তখন শয়তানকে ডাকা হবে। একটা পর্যায়ে বলবে যে আমি অমুকের কথাই বলছি, অমুকের কথা চলছি। এ বলবে সবাই উল্টোতর, যে সে বলবে যে আমি তো শয়তানের কথাই চলছি।
তো শয়তানের কথা যেহেতু চলছো, তাহলে শয়তান বলবে এখন যে দেখো আমি তো তোমাদেরকে মিথ্যা প্রলোভন দেখাইছিলাম, ওয়াদা করেছিলাম, আমি মিথ্যা ওয়াদা ভঙ্গ করে ফেলেছি। আর আল্লাহ তাআলা সঠিক ওয়াদা করেছিলেন, আমার কাছে তো কোনো ডকুমেন্টস ছিল না, কোনো তথ্য ছিল না, আমি তো তোমাকে গোমরাহ করেছি, কোনো প্রমাণ আছে? আচ্ছা বলেন যে এই যে নামাজ পড়ে না যারা, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, খারাপ কাজ করে, মিথ্যা কথা বলে, ঘুষ খায়, সুদ খায়, নানান ধরনের অপকর্ম করে, করায় কে? শয়তান। কিন্তু আমাদের কাছে কি কোনো দলিল আছে যে এই কাজটা শয়তান করাইছে? কেউ বলতে পারবেন যে না শয়তান আমারে ধরে নিয়ে টাইনে ধরে এই কাজটা করাইছে? কোনো কিছু নাই, ডকুমেন্টস নাই, কোনো তথ্য নাই, প্রমাণ নাই। তাহলে এই তথ্য প্রমাণবিহীন কথা কি আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হবে? সেই বলবে যে আমার কাছে তো কোনো দলিল ছিল না, প্রমাণ ছিল না, কিছু না, তোমরা কেন আমার অনুসরণ করেছিলা? অথচ আল্লাহ তাআলা তো তোমাদের জন্য কি করেছেন? যুগে যুগে নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, যুগে যুগে আলেম ওলামা তোমাদেরকে হেদায়েতের জন্য ডেকেছিল, তাদের কাছে তথ্য ছিল, প্রমাণ ছিল, ডকুমেন্টস ছিল, সেটা তোমরা মানো নাই। আর আমি তথ্য প্রমাণবিহীন তোমাদেরকে ডেকেছি, তোমরা এখন আমার কথা শুনেছো। ঠিক আছে, তাহলে এখন আমার যে পরিণতি হবে তোমাদেরও সে একই পরিণতি। আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, আমার সাথে তোমরাও জাহান্নামে চলো। যে শয়তানের আমরা অনুসরণ করছি সেই শয়তান এই কাজগুলো করবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। এগুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন যে ইউখাউফু আউলিয়া, তার বন্ধুদের অনর্থক ভয় দেখাচ্ছিল। হ্যাঁ, ফালা তাখাফুহুম, তোমরা কাজেই তোমরা আগামীতে তোমরা মানুষকে ভয় করো না, মানুষকে ভয় করো না। মানুষকে ভয় পাওয়ার কিছুই নাই। মানুষ মানুষের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয়। আল্লাহ তাআলার হুকুম হইলে সেটা কি ক্ষতি হবে? পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আপনার আমার উপকার করতে চায়, আল্লাহ তাআলা যদি বলেন যে না তার উপকার হবে না, উপকার করা সম্ভব? হ্যাঁ, আসমান এবং জমিনে যত মাখলুক আছে সবাই মিলে যদি কারো উপকার করতে চায় আর আল্লাহ তাআলা যদি উপকার না করেন, তার উপকার করা সম্ভব না। আর আল্লাহ তাআলা যদি কারো ক্ষতি করতে চান, এই পৃথিবীর সমস্ত মাখলুক মিলে ওই মানুষের ক্ষতি থেকে এড়াইতে পারবে না, পারবে? সম্ভব না। তো এই জন্য ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে, মানুষদেরকে ভয় করো না, খাফু ইন কুনতুম মুমিনিন, বরঞ্চ তোমরা আমাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাও যদি তোমরা মুমিন হও। তাই মুমিনরা কাকে ভয় পাবে? আল্লাহকে ভয় পাবে। আর যে আল্লাহকে ভয় পায় এই পৃথিবীতে কি তার কোনো ভয় নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ولا تحزنوا وابشروكم بالجنة। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে, মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, এই কথা বলার পরে এর উপর অটল রেখেছে যে ক্ষতি করার মালিককে, উপকার করার মালিককে, খাওয়ানোর মালিককে, পড়ানোর মালিককে, সুস্থতা রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে, সেবা দান করার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। এই কথা যখন কেউ বিশ্বাস করে, সুম্মাস্তাকামু, এর উপর অটল থাকে, পৃথিবীর সব উলটপালট হয়ে যাবে, কিন্তু আমি আমার ঈমান, আমার আকীদা পরিবর্তন করতে পারবো না, আমি করবো না। এই কথা যখন একটা অন্তরের ভিতরে জাগ্রত হয়, যখন দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তখন তাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা অবতরণ করেন। সুবহানাল্লাহ। ফেরেশতা আসতে থাকে, যুদ্ধের ময়দানে আসে, তাদের বিপদের সময় আসে। এমনকি যখন মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে যায়, যখন ঈমান নড়বড়ে হয়ে যায়, মানুষের ঈমান নিয়ে সবসময় গুরুত্বপূর্ণ সময় কোনটা? মানুষের মৃত্যুর সময়। এই মৃত্যুর সময় অসংখ্য মানুষ কি হয়ে যায়? বেঈমান অবস্থায় মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বিপদের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা নাজিল করব এবং তাদের ঈমানকে আমি পাহারা দেব। সুবহানাল্লাহ।
এবং তারা অভয় দিতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাহ। বলছেন যে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে অভয় বাণী দাও, আল্লাহ তাখাফ, খবরদার তোমরা ভয় পেও না, ওয়া লা তাহজান, চিন্তাও করো না, কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। আবশিরু বিল জান্নাহ, বরঞ্চ তোমরা তাদেরকে কি করো, জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দাও। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রত্যাশা প্রত্যেকটা মানুষ করে, সেই জান্নাতের সুসংবাদ দাও। এবং সেখানে কি মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, জান্নাত এমন একটি জায়গা যে জায়গায় বসে মানুষের চাওয়া পাওয়া দুই প্রকার হয়ে থাকে। একটা দেখেন, আপনার সাধ্য আছে, আপনি একজনের কাছে যে বললেন যে আমারে 500 টাকা দেন, তার দেওয়ারও ক্ষমতা আছে, আপনি চাইছেন। আপনি একজনের কাছে আম আছে, যে বলেন যে আমারে একটা আম দেন, চাইতে পারেন। আর একটা চাওয়া আছে অন্তরের ভিতরে থেকে, কারোর কাছে বলা যায় না। এরকম হয় না? হ্যাঁ, কারোর কাছে বলা যায় না। এমন একটা জিনিস পছন্দ হয়েছে, বা এমন একটা জিনিস আমার মন চায়, যে জিনিসটা কারোর কাছে বলা যাচ্ছে না। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মুখ থেকে যেটা বলবে সেটাও পাবে, আর অন্তরের ভিতর লুকায়িত থাকবে যে মনের ভিতরে আশঙ্কা আকাঙ্ক্ষা করবা, সেটা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। এমনকি ঘোষণা আছে হাদিসের ভিতরে যে জান্নাতের ভিতরে যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে, সে দেখবে যে একটা নীল সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। মনে মনে বলবে, এই পাখিটা যদি ভুনা করে খাইতে পারতাম। মনের ভিতরে নিয়ে একটা করছে, আশঙ্কা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, খালি মন চাইছে যে পাখিটা যদি একটু ভুনা করে খাইতে পারতাম। সাথে সাথে আল্লাহ তাআলা প্লেটের ভিতরে ভুনা, ওই পাখিটাকে ভুনা করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে মন বলবে, যা ভালো লাগে না, উঠেই খাবো, আস্তে মুখের ভিতরে চলে যাবে। চাবাইতে ইচ্ছা করবে না, বলবে যে চাবাবো না, গলে পেটের ভিতরে চলে যাবে। আবার সে পাখিটা জীবন্ত অবস্থায় বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সমাজে কি হবে? আপনারা এখন শীতকাল, খেজুর দিয়ে, খেজুরের রস দিয়ে পিঠা খেতে ইচ্ছা করতেছে, অনেক আছেন না? মুরব্বীরাই তো বেশি এখানে। আপনাদের যুবক বয়সে অসংখ্য পিঠা খাইছেন, রসের পিঠা। এখন তো খাওয়া যায় না, যায় পাওয়া যায় না। এক হাঁড়ি রসের দাম 150 টাকা, তাও পানি থেকে অর্ধেক ভেজাল। এখন মন চায় পিঠা খাইতে, এখন কি চাইলেই কি পাওয়া যাবে? হ্যাঁ, সংগ্রহ করতে হবে, তারপর তাকে বানাইতে হবে, পরিশ্রম করতে হবে, ভিজাইতে হবে, তারপরে চাবাও, খাও, কত কষ্ট, তাই না? আর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে খালি একটু মাত্র মন চাইবে যে জিনিসটা খাবো, আল্লাহ সাথে সাথে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো সেই জান্নাতের দিকে দৌড়াইতে হবে না? দৌড়াইতে হবে, বসে থাকা যাবে না। বসে থাকলে কি, একটা স্রোত চলতেছে, জোয়ার হইছে, আপনি নৌকা যদি কি করেন, ছেড়ে দেন, ও কি করবে? ওর সাথে চলে যাবে। উল্টা দিকে আপনি যদি যাইতে হয়, তাহলে কি করতে হবে? আপনার নৌকায় দাঁড় টানতে হবে, বইটা দিয়ে কাজ করতে হবে, তখনই আপনার উল্টা দিকে চলবে। আমরা তো স্রোতের সাথে সাথে চলতেছি, স্রোতের সাথে চললে হবে? হবে। সমাজ যেভাবে চলে, আমারও সেইভাবে চলতে হবে। এভাবে চলা উচিত? উচিত না। আমার চলতে হবে, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলছে সেভাবে চলতে। সমস্ত সমাজের মানুষ, পৃথিবীর মানুষ সব যদি অন্যদিকে চলে যায়, আমি কি ওদিকে যাব না? কারণ ওদিকে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল যাইতে বলেন নাই। আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল যেদিকে যেতে বলছে সেদিকে আমি যাব। তাই সমাজ আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, তাতে আমার কিছু আসে যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল বিল আখিরাহ ওয়া মান ইয়াকুনু আশ-শাইতান লাহু কারিনান ফাসাআ কারিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না, যারা লোক দেখানোর জন্য তাদের সম্পদ ব্যয় করে।
ওয়ালা ইউমিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার উপরে তারা বিশ্বাস করে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে না। ওয়ামান ইয়াকুনিশ শাইতান, আর যে ব্যক্তির সাথী হয়ে যায় শয়তান, ফাহুয়া লাহু করিন, সে অত্যন্ত তার কাছে হয়ে যায় ফাসা করিন, আর এই তার নিকটবর্তী হওয়াটা বড়ই খারাপ কাজ। কারো যদি শয়তান সঙ্গী হয়ে যায়, তার চাইতে আর কোনো খারাপ সঙ্গীর দরকার আছে? হ্যাঁ, একজনের জন্য শয়তান তার সঙ্গী হওয়াটাই কি তার জন্য খারাপ হওয়া যথেষ্ট, আর কাউকে প্রয়োজন হয় না। একটাই কি করতে পারে, মানুষকে খারাপ করে দিতে পারে। এই জন্য কি শয়তান আমাদেরকে সব সময় ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আর আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন, বারবার আশ্বাস দিচ্ছেন যে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাআনাহুল্লাহু ওয়া ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবা মাফরুদা, যাকে আল্লাহ অভিশপ্ত করেছেন, অর্থাৎ তাকে তার শয়তানকে বোঝানো হয়েছে যে আল্লাহকে বলেছিল আমি তোমার বান্দাদেরকে একটি নির্দিষ্ট অংশ নিয়েই ছাড়বো, অর্থাৎ একটি নির্দিষ্ট অংশ আমি জাহান্নামে নেবই নেব। আজকে সমাজে প্রায় 700 কোটি মানুষ, কত কোটি? 700 কোটি মানুষ। এই 700 কোটি মানুষের ভিতরে পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর যে পরিসংখ্যানের ভিতরে, আদমশুমারির ভিতরে মাত্র 200 মানুষ আছে তারা মুসলমান, নামে মুসলমান। বাংলাদেশের কত পার্সেন্ট মুসলমান? 90% মুসলমান। এই 90% মুসলমানের দেশে যা হচ্ছে, তাহলে বেধর্মীর দেশের অবস্থা কি চিন্তা করেন। এখানে বসে একদিকে আজান হচ্ছে, আরেকদিকে গান বাজতেছে। মাহফিল করার জন্য পারমিশন নিতে হয়, কিন্তু গান, যাত্রা, প্যান্ডেল এগুলোর জন্য কিছু পারমিশন নিতে হয়? গানের নির্দিষ্ট কোনো ই নাই, সারা রাত চলুক তাও কোনো সমস্যা না, কিন্তু মাহফিল তার জন্য বন্ধ হওয়ার জন্য অনেকগুলা কারণ। কোরআনের কথাগুলো বললেই সাথে সাথে পুলিশ আসে, অমুক আসে, তমুক আসে, নেতারা আসে, মাহফিল করা যাবে না, বন্ধ হয়ে যাবে। তাহলে যারা এই কাজগুলো করে, বলেন অবস্থা কি? জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, তাহলে 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমানের ভিতরে যদি আপনি হিসাব করেন, তাহলে দেখবেন যে হয়তো 50 লাখ মানুষও নাই যারা জান্নাতে যাবে। শতকরা 25% জান্নাতে যাবে না। আর আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের দিয়ে কি করবেন? জাহান্নামকে ভরবেন, জাহান্নাম কি ভরে ফেলবেন। এই দিয়ে জান্নাত কয়টা? একটা। স্তর কয়টা? 8টা। আগে বলছিলাম স্তর কয়টা? 8টা। আর জাহান্নাম একটা। স্তর কয়টা? 7টা। বলেন যে জেলখানায়, একটা জেলখানায় 5000 আসামি থাকে, ওই সমপরিমাণ জায়গা, এমন এমন বাড়ি আছে যা ওর চেয়ে বড় বাড়ি আছে না? তার মানে বুঝাইতে চাচ্ছে এটা যে জাহান্নামের ভিতরে কি একজনের সাথে আরেকজনের মিশে মিশে থাকবে কষ্ট দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য বলা হয়েছে যে এক ব্যক্তি যে জাররা পরিমাণ ঈমান নিয়ে যাবে। জাররা পরিমাণ বলা হচ্ছে যে আমরা যখন এই শীতের বেলায় ভোরবেলা যখন রৌদ্র ওঠে, রৌদ্র ওঠার পরে যে সূর্যের একটা কিরণ পড়ে না, জানলার ফাঁক দিয়ে অথবা যে কোনো একটা ফুকা ফাঁকা দিয়ে দেখবেন যে ছোট ছোট কিচির মিচির বালিকণা দেখা যায়। বলা হচ্ছে ওই যে একটা বালুকণা, ওই বালুকণাকে যদি 70টা ভাগ করা হয়, ওই 70 ভাগের 1 ভাগ পরিমাণ যদি কেউ ঈমান নিয়ে যায়, ওই ঈমান, ওই পরিমাণটা হচ্ছে জাররা। ওই পরিমাণ যদি কেউ ঈমান নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সমান 10টা দুনিয়া জান্নাত হিসেবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 10টা দুনিয়া রাজত্ব করবে। আর জাহান্নামীদের ফাইল করে করে ঢুকাবে, কষ্টের পরে কষ্ট। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এমন এক জায়গা, মরবেও না বাঁচবেও না। মরতে চাইলেও মরতে পারবে না, বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না। দুনিয়ার বুকে তো একটু কষ্ট বেশি হইলে অনেকে মানুষ কি করে? আত্মহত্যা করে। যা
থাকবোই না দুনিয়ায়। আর জাহান্নামে যাকে ফেলা হবে ও চাইলেও কি মরতে পারবে না। কি কষ্ট, তাকে কষ্ট সহ্য করে, কষ্টের পরে কষ্ট সহ্য করে তাকে থাকতে হবে। শয়তান আমাদেরকে বারবার চ্যালেঞ্জ করে, সে আবার বলছে কি ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমিরুন্নাহুম ফালিয়ুবাত্তিনাকুন্না আযানাল আনআমি ওয়ালা আমরুন্না ফালিয়ুগাইরুন্না খালকাল্লাহু ওয়া ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرا مبينا। আল্লাহ তাআলা বলছেন যে শয়তানের কাণ্ড বলছেন, আমি শয়তান বলতেছেন যে আমি তাদেরকে পথভ্রষ্ট করব। কি করব? পথভ্রষ্ট করব। তাদেরকে আশার তুলনায় ছলনায় বিভ্রান্ত করব। আশা দেব কিন্তু সেটা কি হবে? ছলনা। দেখবেন যে আমরা মাঝে মাঝে দেখি যে আকাশ মনে হয় ওই গ্রামের ওই পাশ দিয়ে যে পড়ছে, আসলে কি পাওয়া যাবে আকাশ? হ্যাঁ, পাওয়া যায় না। মাঝে মাঝে ভালো পিচ দেওয়ার রাস্তা বিশ্ব রোডে যদি যান, এই পিচ দেয় না, এতে তো পেঁয়াজ দেয় না, তো পিচ দেয় ছোলা দেয়, আর তো সব খেয়ে ফেলে। ওই পিচ দেওয়ার রাস্তা দেখবেন যে বিশ্ব রোডে যে রাস্তা, দূর থেকে দেখবেন যে মনে হয় পানি দেখা যায় না, দূর থেকে মনে হয় পানি আছে, আসলে কি পানি? এটা কি চোখের ধাঁধা, বিভ্রান্ত। মরুভূমির মাঝে 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 মানুষ যখন হাঁটে তখন দেখে মনে হয় দূরে ওই মনে হয় পানি দেখা যাচ্ছে, কিন্তু যখন কাছে যায় তখন দেখে যায় আসলেই কিছু না, পানি না, ভুল ভ্রান্ত। তো আমাদের চোখের সামনে মানুষ শয়তান কি করছে, বিভিন্ন জিনিসকে এমন ভাবে আকৃষ্ট করে তুলছে যে মনে হচ্ছে এইটাই মনে হয় সুখ শান্তির জায়গা, এটা পাইলেই মনে হয় দুনিয়ার সব সুখ পেয়ে যাব। আসলে যখন ওইটা পায় তখন আসলে এর ভিতরে সুখ নাই, সুখ কি হারিয়ে গেছে। শয়তান মানুষকে কি করে, বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। এবং বলছে আমি তাদেরকে হুকুম করব এবং আমার হুকুমে তারা পশুর কান ছিঁড়বেই। আমি তাদেরকে হুকুম করব এবং আমার হুকুমে তারা আল্লাহর সৃষ্টি আকৃতিকে রদবদল করে ছাড়বে। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে এই শয়তানকে বন্ধু অভিভাবক বানিয়েছে সে স্পষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে। তাহলে বলছে যে শয়তান যে আল্লাহকে বাদ দিয়ে যারা কি করেছে, শয়তানকে বন্ধু বানিয়েছে, সে কি করবে? সে হুকুম করবে, সে হুকুম করবে, তার হুকুমের কারণে আল্লাহর সৃষ্টিকে রদবদল করবে। এখন সৃষ্টির কি হচ্ছে? রদবদল হচ্ছে না, ভুরু কি হচ্ছে? প্লাগ করে ফেলছে, অর্থাৎ কি উঠাই ফেলতেছে, শরীরের বিভিন্ন লোম উপড়ে ফেলায়, শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু আঁকায়। একজন পুরুষ, এই যে এর ভিতরে আরো আসছে যে ওই যে মাস্ক পরে না, মাস্ক মানে চেহারা পরিবর্তন হয়ে যায়, মাঝে মাঝে হনুমানের মাস্ক পরে, বানরের মাস্ক পরে, বিভিন্ন মাস্ক আছে না, ওগুলো পরে হারাম, আকৃতি পরিবর্তন করে। আপনার চেহারা একরকমের, আপনি এর মোটামুটি এমন ভাবে কাজ করছেন যে কেউ আপনাকে চিনতে পারে না। এই যে পরিবর্তন করা, এটা কি হারাম করা হয়েছে, করা যাবে না। স্বাভাবিক, আপনি আমি স্বাভাবিক মানুষ। এই সমাজের থেকে অসংখ্য মানুষ চলে গেছে যে মানুষের চেহারা 80 বছরও খুব সুন্দর ছিল, আর এখন বর্তমানে কি হচ্ছে, 30-40 হওয়ার পরেই কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? এই সমস্ত উল্টাপাল্টা কাজের কারণে পরিবর্তন করা হচ্ছে। আমরা মনে করছি যে এগুলো মনে হয় গ্রহণ করলে কি আমরা বড় কিছু হয়ে যাচ্ছে, আসলে কি হচ্ছে না, আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। শয়তান আমাদেরকে সব সময় ধোঁকায় ফেলছে, ক্ষতির সম্মুখীন করছে, আর আমরা সেই ক্ষতির সাথে সাথে চলছি, কিন্তু আমরা কি করতেছি না, উপলব্ধি করতে পারছি না। এমনই একটি সময় আসবে যখন কি আমরা একটু উপলব্ধি করতে পারবো। শয়তান ইয়াঈদুকুম ওয়া ইউমান্নিকুম ওয়া মা ইয়াঈদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। বলছে সে তাদের কাছে ওয়াদা করে এবং সে ওয়াদা কি করে, তাদেরকে নানা প্রকার
আশা, আশ্বাস, ভরসা দেয়, আর তার ভরসা ধোঁকা ছাড়া আর কিছুই না। উলাইকা মাআহুম জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা ধোঁকায় যারা পড়বে তাদের জন্য স্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়ালা ইয়াজিদু আনহা মাহিসা, সেখান থেকে সে নিষ্কৃতি পাবে না। জাহান্নামের ভিতরে ঢোকার পরে কি সে আর নিষ্কৃতি পাবে না, সেখান থেকে রেহাই পাবে না। শয়তান মানুষকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে কি করছে, আহ্বান করছে। তার ভিতরে একটা সিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজসাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এখানে বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদের জন্য ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু এরপর হচ্ছে জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি পূজা, ওয়াল আজলাম বেদি, এই সব কিছুকে রিজসুম মিন আমালিশ শাইতানের, শয়তানের আমল। কার আমল? শয়তানের আমল। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলকাম হতে চাও তাহলে এর থেকে বেঁচে থাকো। আমাদের সমাজে আমরা শুধু মনে করি মদটাই বুঝি খামর, হারাম না। মদের সাথে সাথে এই সংক্রান্ত যে সমস্ত জিনিসগুলো নেশা তৈরি করে সবকিছু হারাম। যাতে নেশা তৈরি করবে সেটা কি হারাম। সেটা বিড়ি হতে পারে, সিগারেট হতে পারে, মদ হতে পারে, গাঁজা হতে পারে, আফিম হতে পারে, চরস হতে পারে, ভাঙ হতে পারে। যাবতীয় যে জিনিসগুলো খেলে পরে মাথার ভিতরে বিকৃতি ঘটায়, মানুষের মাথার বুদ্ধি জ্ঞান লোপ পায়, সবগুলো কি হারাম। আর আরেকটা জিনিস হচ্ছে যে এমন খাবার যেটা খেলে পরে আমি জানি যে এটা খেলে আমার শরীরে ক্ষতি হবে। আমরা অনেকে খাই না, কি বলে হাদা বা জর্দা খাই না, পানের সাথে খাই কিনা? আচ্ছা, জর্দা খাইলে কি উপকার আছে না ক্ষতি হয়? ডাক্তারের কাছে সাজেশন নেবেন, ডাক্তার কি বলে। আপনাকে কষ্ট পাচ্ছেন নাকি? এই জর্দাটা ডাক্তার বলছেন যে স্বাভাবিক একটা বিড়ি খাওয়ার কারণে যে ক্ষতি হয় তার চেয়ে বেশি হয় এই জর্দা খাওয়ার কারণে। তাহলে আপনার এই আমার যে শরীরের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটা কার? আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন। তাহলে আমরা এই আমানতের খেয়ানত করতে পারি? হ্যাঁ, আমরা যেখানে সেখানে যাইতে ব্যবহার করতে পারবো? পারবো না। এটাকেও যত্ন করার দায়িত্ব আপনার আমার। এটা যদি আমরা যত্ন না করি, কাল কিয়ামতের দিনের জন্য আমাদের কাছে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে। তাহলে আজকে থেকে কি যারা জর্দা খাচ্ছেন আরো খাবেন? হ্যাঁ, খাবেন না। কষ্ট হবে একটু, যে প্রথম প্রথম ছাড়ান দেব, কেমন লাগবে। যখন আপনি খান না তখন কি হবে? কিছু হয়েছিল? এটা হচ্ছে মনের একটা ভ্রান্তি যে আমি না খাইলে মনে হয় শেষ হয়ে যাবে না। আসলে কিছুই না, কিচ্ছু হবে না। ডাক্তার যদি বলে এই মুহূর্তে যে আপনার এমন একটা রোগ হয়েছে যে আপনি খাইতে পারবেন না, ছেড়ে দেব, কিন্তু আমার ডাক্তারকে আল্লাহ তাআলা আমার শরীরের কি দরকার কি না দরকার এটা আল্লাহ তাআলা আমার বেশি ভালো জানেন। কারণ স্রষ্টাকে আল্লাহ তাআলা। এই মোবাইল ফোনটা তৈরি করছেন, এই মোবাইল ফোনের কি ডিস্টার্ব হলে কি দরকার এটা কি বেকার জানে ভালো না আমি বেশি ভালো জানি? বলেন, বেকার জানে বেশি ভালো। তাহলে এর ক্ষতি হওয়ার সম্ভাবনা কি করলে এগুলো গাইডলাইন দিয়ে দিতে, এই করলে কিন্তু এই মোবাইলটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার আমার শরীরের কোন পার্টস কি কারণে ক্ষতি হবে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়ে গেছেন। কোরআন জানাইছেন, অথবা আল্লাহ রাসূলও কি শিক্ষা দিয়ে গেছেন। এজন্য বর্তমান সায়েন্টিফিক যারা আছেন, বৈজ্ঞানিক যারা আছেন, তারা স্বীকৃতি দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো কাজ করেছে সবগুলো কাজ কি বিজ্ঞানসম্মত, শরীরের জন্য উপকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি সুন্নাত, সেটা হচ্ছে পানি খাওয়া। আল্লাহ রাসূলের পানি খাওয়ার সুন্নাত কি? এক নাম্বার হচ্ছে আপনি যখন পানি খাবেন এই পানিটা দেখবেন ওই পানির ভিতর কিছু আছে কিনা দেখা সুন্নাত। আচ্ছা বলেন যে একটা গ্লাস পানি নিলেন, গপ করে খাইয়ে ফেলেন, ওর ভিতর তো পোকামাকড় থাকতে পারে না, বিষাক্ত জিনিস থাকতে পারে না। তাই রাসূলের সুন্নাত কি? পারফেক্ট সুন্নাত। দুই নাম্বার হচ্ছে আপনি যখন খাবেন 3 ঢোকে পানি খাবেন।
কেন খাবেন? কারণ আপনার গলা থাকে শুকনো, আপনি যদি তাড়াতাড়ি করে পানি খেতে যান তখন ওই পানি আপনার গলায় আটকে আপনি দম বন্ধ হয়ে আপনি মারা যেতে পারেন। এই জন্য প্রথম গলায় অল্প খাবেন, গলাটা আস্তে আস্তে ভিজবে, দ্বিতীয় ঢোকে খাবেন এবং তৃতীয় ঢোকে খেয়ে ফেলবেন। দেখেন রসুলের সুন্নাত কত সুন্দর সুন্নাত, অথচ আমরা রসুলের সুন্নাতকে বাদ দিয়ে আমরা কি করি? পশ্চিমা সংস্কৃতিদের আমরা গ্রহণ করার চেষ্টা করি, যেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, ক্ষতিকর। একজন ইহুদির একটা মেসেজ, তিনি মেসেজ লিখছেন যে আমি ইহুদি হিসেবে আমি গর্বিত। বলছে কেন? বলছে যে আমরা সংখ্যায় কম, সার কথাটা বলছে, আমরা সংখ্যায় কম। পৃথিবীতে সবচেয়ে ধর্মের দিক দিয়ে ইহুদি গোষ্ঠী সবচেয়ে সংখ্যায় কম, কিন্তু তাদের শক্তি সবচেয়ে বেশি, তাদের বুদ্ধি সবচেয়ে বেশি, শয়তানতা সবচেয়ে বেশি। তারা সে বলছে যে আমি এই জন্য আনন্দিত, আমি এই জন্য গর্বিত যে আমার দেশের পচা সংস্কৃতি গুলো তোমাদেরকে দিছি আর তোমরা সেগুলো গ্রহণ করেছো, আর তোমাদের যে প্রকৃত যে সংস্কৃতির সাথে থেকে তোমরা দূরে সরে গেছো। আজকে তোমাদের কোনো শক্তি নাই, একটা সময় তোমাদের শক্তি ছিল, যে তোমাদের যারা ধর্মগুরু ছিল, তোমাদের যারা সাহাবী ছিল, তারা যখন নদীকে অর্ডার করেছিল, চিঠি লিখছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নদীর চিঠি লিখছে। কাকে? একটা নদী। আশ্চর্য ব্যাপার না? নীল নদ ছিল, ওই মিশরে একটা নদী ছিল, নদীর ভিতরে কুমারী মেয়েদেরকে দেওয়া হতো প্রত্যেক বছর একটা করে, তা নাহলে পানি আসতো না। তো ওদের সংস্কৃতি অনুযায়ী ওই ধর্মের লোকেরা প্রত্যেক বছর একটা করে মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে, কুমারী নারী মেয়েদেরকে ওই নদীতে রেখে আসতো। এই ছিল তাদের চিন্তা চেতনা, সংস্কৃতি। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওখানে একজন গভর্নর পাঠালেন, তিনি হযরত শামস আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই ঘটনা ঘটছে, ওই দেশে একটা নদী আছে, ওই নদীতে যদি মেয়েদের, কুমারী মেয়েদেরকে না দেওয়া হয় তাহলে সেখানে পানি আসে না। তারা মেয়েদেরকে নিয়ে যাচ্ছিল, আমি এই মেয়েটাকে বাঁচাই নিয়ে আসছি। তারা আমাদের পরে রাগ করেছে, বলছে যে আমার এই নদী যদি পানি না, এই জন্য তোমরাই দায়ী থাকবা, তোমাদেরকে আমরা মাফ করবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন যে হে নদী, তুমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকো, আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, তাহলে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জামানার খলিফা বলছি, আমার নির্দেশে আল্লাহ তাআলার হুকুমে তুমি পানি, যখনই এই চিঠিটা তোমার গর্ভের ভিতরে দেওয়া হবে, সাথে সাথে তুমি পানি প্রবাহিত করে দেবে, তুমি আল্লাহর সৃষ্টি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই চিঠি যখন নিয়ে আসলো, আসার পরে যখন নদীতে ছেড়ে দিল, সাথে সাথে পানি বইতে শুরু করে, আর কোনোদিনও মাটি হয় না। ঈমান, তাদের তো ঈমান ছিল, তাকওয়া ছিল। আমাদের ভিতরে কি নাই? ঈমানও নাই, তাকওয়াও নাই। যার কারণে আজকে আমরা দোয়া করি, অসংখ্য মানুষ দেখেন আমাদের এখানে অনেকে আছে যারা নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু দোয়া কোনো কাজে আসছে না, কবুল হয় না। কেন হয় না? কারণ আমার ঈমান এখনো মজবুত। আল্লাহ তাআলার সাথে যে আপনি আমি একজনের কাছে একটা জিনিস চাই, কখন চাই? অপরিচিত লোকদের কাছে যাই বলে যে ভাই আমারে কিছু দাও, এটা বলি নাকি? সম্পর্ক ভালো হইলে। আর যখনই সম্পর্ক ভালো হয়, আপনি যাওয়ার সাথে সাথে আপনার চোখের দিকে তাকাইলে সে বলতে পারে যে আপনার মনে হয় কোনো সমস্যা আছে, বলেন কি দরকার। তো আল্লাহ তাআলা তো তাকাই দেখেন যে আমার বান্দা আমার প্রতি কতটুকু আন্তরিক, আমার প্রতি আমার বান্দা যতটুকু আন্তরিক, আমি তার প্রতি ততটুকুই আন্তরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির ভিতরে, আমার বান্দা আমার দিকে যখন হেঁটে আসে, আমি ওই বান্দার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসি। সুবহানাল্লাহ। সে যখন 1 বিঘা থাকায়, আমি কি 2 বিঘা তার প্রতি আগাই। এই জন্য সে আল্লাহ তাআলার প্রতি কি আমাদেরকে ভালো ধারণা রাখতে হবে। আল্লাহ তাআলার প্রতি আমাদের কি করতে হবে? ভালোবাসা তৈরি করতে হবে আল্লাহ তাআলার জন্য। পৃথিবীর সব একদিকে, আমার আল্লাহ একদিকে। এই চিন্তা যখন আমি করতে পারবো, তখনই কি আমাদের ভিতরে আমাদের দোয়াগুলো কবুল হবে। যে কথা বলতেছিলাম যে শুধুমাত্র মদই কি হারাম না, এই মদ নেশা তৈরি করে, সব জিনিস কি হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে,
ইয়াশরাবুনাল খামরা ওয়া ইউসাম্মাউনা বিগাইরি ইসমিহা, যে এমন একটি জমানা আসবে যে জমানায় মানুষ মদ খাবে কিন্তু তার নাম পরিবর্তন করবে। কি করবে? নাম পরিবর্তন করে। এখন বিয়ার, ব্ল্যাক হর্স, ব্ল্যাকবেরি, প্রত্যেকটা জিনিসের ভিতরে অ্যালকোহল লেখা আছে, নিচে দেখবেন আপনারা ওই বোতলেই লেখা থাকে অ্যালকোহল। আর অ্যালকোহলই হচ্ছে মদ তৈরির প্রধান উপাদান। আমরা সেগুলো খাই কিন্তু নাম কি? মদ নাই। এখন হচ্ছে ব্ল্যাক হর্স, ব্ল্যাকবেরি, তারপর হচ্ছে আরো কি কি নাম আছে ভালো জানি না, এইগুলো খাই। ওই মদ আর ওইটা এক জায়গায় নিয়ে দেখবেন সেম পরিমাণ গন্ধ আসে। খাওয়া যাবে? বলেন খাওয়া যাবে। এবং এমনকি এই খাবারগুলো খেলে পরে আপনার আমার কোনো উপকার নাই, বরঞ্চ ক্ষতি রয়েছে। আপনার কিডনি, আপনার হার্ট, আপনার লাংস এগুলো ড্যামেজ হয়ে যাবে আস্তে আস্তে। এতে কিছুই দেওয়া নাই, জাস্ট মুখে একটু রুচি লাগে এইটুক, আর কিচ্ছু নাই ভিতরে। বিভিন্ন সময় দেখবেন যেগুলো দেখা যায় যে একটা গ্লাসের ভিতরে এগুলো ঢেলে ওই কিছু ব্লেড দেয়, ব্লেড দিলে পরে কিছুক্ষণ পরে ব্লেডটা গলে যায়। তাহলে যেই পানীয়র কারণে ব্লেড গলে যায়, ওটা খেলে কি শরীর ভালো থাকে? হ্যাঁ, থাকে না। এজন্য খাওয়া যাবে না এগুলো। এগুলো কি শরীরের জন্য ক্ষতিকর। এরপর জুয়া, জুয়া খেলে আপনার বিভিন্ন ভাবে জুয়া চলতেছে আমাদের সমাজে। তারপর হচ্ছে মূর্তি পূজার বেদি, অর্থাৎ মূর্তি পূজা করা, এরপর হচ্ছে ভাগ্য নির্ণয় করা। এই সবগুলো ছিল ওই সমাজের মানুষের জন্য। বলা হচ্ছে এগুলো হচ্ছে শয়তানের কাজ। আমি আরেকটি আয়াতের অনুবাদ করে ইনশাআল্লাহ শেষ করে দেব। শয়তানের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ আনিস সালাতি ওয়া আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান তো চায়, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের ভিতরে ঝগড়া ফেসাদ মারামারি করতে। ইসলাম আসছে কি? ঝগড়া দূর করতে। ইসলাম আসছে কি? মারামারি দূর করতে। কিন্তু আমাদের সমাজে মারামারি হচ্ছে না, কাটাকাটি হচ্ছে না। একজন মুসলমান আর একজন মুসলমানের কি করছে? বিরুদ্ধে মামলা করছে, হত্যা করছে, রক্তপাত করছে। একটা মুসলমান তার একটা মুসলমানের জীবনের জন্য নিজের জীবন বিলিয়ে দেবে, এটি কি মুসলমানের শিক্ষা উচিত ছিল। কিন্তু সেটা হচ্ছে না। আমরা একজন আর একজনের জন্য সবসময় শত্রু। আর একটা গল্প বলি আমি আপনাদেরকে, যে কিলাবুদ দুনিয়া, আমরা যখন ক্লাস 9 এ পড়ছি তখন একটা গল্প পড়ছি, কিলাবুদ দুনিয়া, দুনিয়ার কুকুর। দুনিয়ার কুকুর, এইটা গল্পটা হচ্ছে যে 3 বন্ধু, সংক্ষেপে সেরে দিচ্ছি। 3 বন্ধু সফরে গেছে, যাওয়ার পরে সেখানে তারা 3 টুকরা স্বর্ণের স্তূপ পাইল, 3টা পাওয়ার পরে এখন 3 বন্ধু পরামর্শ করলো যে ঠিক আছে 3 জনে ভাগাভাগি করে নিব। এরপরে এক বন্ধু যখন বাজারে, তাকে বলা হলো যে তুমি বাজারে যাও, খাবার নিয়ে আসো। এখন ওই যে বন্ধু বাজারে গেছে তার ভিতরে এক চিন্তা, আর যে 2 বন্ধু এখানে আছে তার ভিতরে আরেক চিন্তা। 2 বন্ধু চিন্তা করতেছে যে ওরে সম্পত্তি দেব না আমরা, ভাগাভাগি। ও ওদিকে গেছে, ওরে আসলে আমরা কি করবো? ওরে মেরে ফেলবো, আর যা সম্পদ যা আছে আমরা 2 জন ভাগ করে নেব। আর যে বাজারে গেছে সে চিন্তা করলো যে ওরা তো 2 জন ওইখানে আছে, ওদেরকে ওর কেমন দেবো না, তাহলে কি করতে হবে? ও 2টে মারতে হবে। তাহলে কি খাবারের ভিতরেও বেশ মিশাইছে। এখন ওই বন্ধু আসার সাথে সাথে ওরে ধরে মেরে ফেললো। মারাটার পরে 2 বন্ধু পয়সা বলতেছে ঠিক আছে ওরে তো মারা হয়ে গেছে, এখন তার সম্পত্তি ভাগাভাগি করে ব্যাপার না, আমি আর তুই 2 জনে মিলে মিশে নিয়ে নেব। তাহলে এক কাজ করি, সম্পদ পরে ভাগাভাগি করি, এখন খেয়ে নিয়ে নেব। যখন খাইছে তখন কি ওই 2 জনও শেষ। তাহলে কি হইল? এটি হচ্ছে বাস্তবতা, এটি হচ্ছে দুনিয়া। আমরা মাটির পিছনে দৌড়ে মাটি খাওয়ার চেষ্টা করি, আসলে কি আমরা মাটি খাইতে পারি? মাটি কি আমাদেরকে খেয়ে ফেলছে। আমরা কি অর্থ খেতে পারছি? অর্থ আমাদেরকে খেয়ে ফেলছে।
আসলে কিছু না। দুনিয়া হচ্ছে একটা খেলতামাশার জায়গা। এই জন্য শয়তান কি ঝগড়া ফাসাদ এগুলো শয়তান বানায়। আমরা কি এই শয়তানের সাথে যোগ দেব? ঝগড়া করব? মারামারি করব? করব না। যদি কারো ভুল হয়, ত্রুটি হয়, কি করব? মীমাংসা করে দেব, বন্ধুত্ব তৈরি করে দেব। ইন্নামাল মুমিনুনা ফাসলিহু বাইনা আখওয়াইকুম। একজন মুসলমান আরেকজন মুসলমানের কি ভাই, আর ভাই হিসেবে আরেকটা ভাইয়ের ভিতরে যদি দ্বন্দ্ব থাকে সেটা কি করে দেওয়া? মিশিয়ে দেওয়া, মিলিয়ে দেওয়া। এই জন্যই আছে ইসলাম, এই জন্য আছে দিন। আমরা সেটা করব, ঝগড়া করব না, ছাড় দেব। আমরা যদি একজনে বেশি কথা বলে, আমি কি করব? তার সেই সময় বেশি কথা বলবো না। সুযোগ হলে তারপরে তাকে বলবো যে ভাই আপনি আমার বেশি কথা বললেন, এটা তো মনে বলা আপনার ঠিক হয় না। তো দেখবেন যে আপনার ওই সাথে সাথে বক্তব্য না দেওয়ার কারণে আপনি যখন পরে বলেন, ওর ভিতরে অনুভূতি আসবে যে আসলে আমি কাজটা ভুল করেছি, ঠিক করি নাই। তার ভিতরে সংশোধন চলে আসবে। আমাদের সংশোধন হওয়া উচিত। এরপর বলেছে যে ফিল খামরি ওয়াল মাইসির, আর বেশি পরিমাণে হয় কি মদ এবং জুয়ার কারণে শত্রুতা বেশি তৈরি হয়। এবং তোমাদেরকে ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে দূরে সরাই রাখে। আনিস সালাত, এবং নামাজ থেকেও দূরে সরাই রাখে এই শয়তান। বলছে যে এত খারাপ তোমাদের জন্য, তাহলে কি তোমরা কি শয়তান থেকে দূরে থাকবে না? তাহলে আমাদের কি করা উচিত? শয়তান থেকে দূরে থাকা উচিত। যে কথাগুলো বললাম সে কথাগুলোর উপর আমাদের সকলকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।